মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সূরা কাহফ 18 নম্বর সূরা, সূরা কাহফের 107 নম্বর আয়াত থেকে আমি তিলাওয়াত করেছি। আবার সূরা হামিম সাজদা ফুসসিলাত ওই সূরা থেকেও আমি তিলাওয়াত করেছি। মুসলমান ইমানদাররা, কুরআনুল কারীমের সূরা কাহফের 107 নম্বর আয়াত আমি শেষে তিলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কোন জান্নাত দিবেন ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। সুবহানাল্লাহ পড়েন, আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এ মুসলমান ইমানদারেরা, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান অনুযায়ী যারা নেক আমল করবে, তাদের অতিথেয় তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আস্তে আস্তে করে আমি অর্থটা করে নেই রে মুসলমান। এরপরে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। আল্লাহ বলেন ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবে, কিন্তু ঢুকার পরে বের হওয়া লাগবে না, বের হইতে মন চাইবে না। কারণ কি জানেননি? ওই জান্নাতের ভিতরে বান্দা বান্দীদের জন্য আল্লাহ এমন নিয়ামত রেখেছেন, এমন নিয়ামত রেখেছেন আল্লাহ তাআলা, এমন কারুকাজ করে রেখেছেন। ওই জান্নাতে ঢুকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ কয় বের হওয়া লাগবে না, সমস্ত নিয়ামত আমি আল্লাহ ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে রাখলাম। মুসলমান ইমানদাররা, এইবার আসেন ব্যাখ্যায় যাব রে মুসলমান। এই যে জান্নাতের কথা আমি বলতেছিলাম, সুবহানাল্লাহ কন্যা, এই ব্যাখ্যায় হাদিসের মধ্যে বলা হয়, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে ৭৪ নম্বর খণ্ডে বলা হয়, নবী বললেন আবু হুরায়রা রে, নামাজ পড়বা ভালো কথা, ইস্তিগফার করবা ভালো কথা, দোয়া করবা, গুনাহ মাফ চাইবা ভালো কথা, কিন্তু আল্লাহর কাছে ওই জান্নাতের জন্য দোয়া করবা যেই জান্নাত আমার আল্লাহ নিজে বানিয়েছে। যেই জান্নাত আমার আল্লাহ নিজে বানিয়েছে ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ নিজ কুদরতি হাত মুবারকের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসকে বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে দেখবেন বাংলাদেশের যত খেলোয়াড়দেরকে প্রধানমন্ত্রী গাড়ি দেয়, বাড়ি দেয়, কিন্তু মুসলমান ইমানদারেরা বিশ্বজয়ী হাফেজে কোরআনদেরকে একটা লাল গালিচার সংবর্ধনা দিতে পারে না। এটা কিন্তু কপাল লাগবে রে। মুনাফিকের খাসিয়ত নিয়া আলেমদেরকে সম্মান করা যায় না। আলেমদেরকে সম্মান করতে হলে প্রকৃত মুমিন ইমানদার হওয়া লাগে, ঠিক কিনা? ইমানদার মুত্তাকি যদি হয় রাজা বাদশারা, তাহলে আলেমদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে জেলখানায় রাখবে না। ইমান নাই তো। এই জন্য মুসলমান ইমানদাররা বলছিলাম, ওই যে প্রধানমন্ত্রী খেলোয়াড়দেরকে বাড়ি দেয়, গাড়ি দেয়, নিজে কিন্তু বানায় না। নিজে বানাইছে? এটা হচ্ছে আপনার রাজমিস্ত্রি দিয়া বানাইছে, উনি নিজে বানায় নাই। কিন্তু এরপরও যে বিল্ডিংটা দেয় বড় মজবুত বিল্ডিং, ঠিক কিনা? রাজউক থেকে পাস করাইয়া, বিল পাস করাইয়া বিল্ডিংটা বানায়, গাড়িও দেয়, জাপানি গাড়ি, ল্যান্ডক্রুজার গাড়ি, র্যাপ4 গাড়ি, কথা কয় না, কি দামি গাড়ি দেয়। নাম হয়েছে কি প্রধানমন্ত্রী গাড়ি দিছে, বাড়ি দিছে, কিন্তু মুসলমান প্রধানমন্ত্রী তো নিজে বানায় নাই। আমার আল্লাহ কয় আমি ইমানদার মুত্তাকি যারা ঈমান আমলের মেহনত করে রে, দাওয়াতি তাবলীগি কাজ করে, একামত দিনের কাজ করে, ঈমান আমলের মেহনত করে, ওই মেহনতকারীদের জন্য আমি আল্লাহ পাক নিজে যেইটা জান্নাত বানাইছি, ওই জান্নাত আমি আল্লাহ ইমানদার মুত্তাকিদেরকে আমার আল্লাহ দিয়ে দিবে।
নবী বললেন আবু হুরায়রা জান্নাত চাইবি রে জান্নাতুল ফিরদাউস চাইবা মালিক একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আমিন বলেন জোরে বলেন আমিন হে মুসলমান নবী বলে আবু হুরায়রা যেই জান্নাতটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন ওই জান্নাতটা তুমি চাইবা রে আবু হুরায়রা মুসলমান এই আয়াতটা সকল উম্মতি মুহাম্মদীদের জন্য জান্নাত যখন চাইবো রে দামি জান্নাত চাইবো সস্তাটা চাইবো না দামিটা চামো ঠিক কিনা বলেন আর দামি জান্নাত কারা পাবে রে মুসলমান ব্যাখ্যা দিতে গেলে ঘটনা বড় লম্বা হয়ে যাবে রে মুসলমান দামি জান্নাত পাবে তারা মসজিদ মাদ্রাসার জন্য মেহনত করে যারা দামি জান্নাত পাবে তারা ইলমে দ্বীনের জন্য কষ্ট করে যারা আল্লাহু আকবার দামি জান্নাত পাবে তারা দ্বীনের জন্য ইসলামের জন্য জান দেয় মাল দেয় বুলেট বোমা খায় ফাঁসির কাছে যায় রিমান্ডে যায় একমাত্র হক কথা বলার কারণে দামি জান্নাত কিন্তু তারাই পাবে যারা দ্বীনের জন্য ইসলামের জন্য যারা কষ্ট করে কথা বলেন ঠিক কিনা কষ্ট ছাড়া তো দামি জান্নাত পাওয়া যাইবে না ঠিক কিনা বলেন কষ্ট করা লাগবে বাকিদেরকে আল্লাহ নরমাল জান্নাত দিব কিন্তু ঈমান আমলের জন্য যারা কষ্ট করবে রে মুসলমান এদেরকে আমার আল্লাহ দামি জান্নাত দিবে রে দামি জান্নাত আমার আল্লাহ দিয়া দিবে সুবহানাল্লাহ কন্না এই মুসলমান ঈমানদাররা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো নাও এই দামি জান্নাত আমি কাদের কি দিব জানুনি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ আমাদের রবকে জোরে বলেন আমাদের রবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই পাখ পাকালের গানে শুনি কণ্ঠ কালো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কন্যা সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদাররা যারা বলে রে আমার রব হচ্ছেন আল্লাহ আমাদের রব জোরে বলুন তো কে সুন্নাস্তাকামু সে আল্লাহকে রব মেনে শুধু শান্ত হয় নাই
আল্লাহকে রবের স্বীকৃতি দিতে গিয়া, আল্লাহর কথা বলতে গিয়া, দ্বীনের কথা বলতে গিয়া, তাওহীদের কথা বলতে গিয়া নির্যাতন আসে, জুলুম আসে, অত্যাচার আসে, সুম্মা ইসতাকামু, এরপরেও ওই রবের পথে অটল অনরবিচল থাকে রে, এরপরেও রবের সিদ্ধান্ত থেকে চুল পরিমাণ পিছপা হয় না। কথা বলেন ঠিক কিনা? এ আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই ওই রবের কথা বলার কারণে, হক কথা বলার কারণে জেলখানায় গেল রে, তবু বাতিলের সামনে মাথা নত করে নাই। এ কথা বলেন না? আল্লামা মাহমুদুল হক সাহেব জেলখানায় গেল রে, হক কথা বলার কারণে। আসলে যতই বলা হোক নারী কেলেঙ্কারি, এটা নতুন কিছু নাই। মুসা কালিমুল্লাহরেও ওই কারুন্যার গোরের কারুন্যা নারী কেলেঙ্কারি অপবাদ দিছে, শেষ পর্যন্ত কাম হয় নাই। তেমনি পর্যন্ত আলেমদেরকে নারী কেলেঙ্কারি দিবা, আল্লাহ নির্দোষ বানাইয়া জেলখানা থেকে বের করবে। এ মুসলমান, যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, তাদের কাছে রিমান্ড মনে হয় না, জেলখানা জেলখানা মনে হয় না। ওই যে আল্লাহ নবীর প্রেম কলিজায় ঢুকাইছে, মাওলার রব বলে মাইনা নিছে, এই জন্য তাদের সামনে দুনিয়ার জুলুম নির্যাতন এইগুলো পায়ের নিচে ফেলে দেয়, রবের সিদ্ধান্তকে তারা হাসি মুখে মেনে নেয়। আল্লাহু আকবার বলবেন না? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওনারা জেলখানায় নিল। কেডা নিছে? এ মুসলমান ইমামদারেরা জেলখানায় নিল। ওই যে রাজা মানসুরা জেলখানায় নিছে, আর ইমাম আজম আবু হানিফাকে জেলখানায় নিয়ে হেতে গেছে উমরা করতো। এমন পৃথিবীতে ঘটনা আসেনি। কথা কয় না? এন্দা ফেস লাগাই দিয়ে হ্যাঁ উমরা করতো, জায়গা কাম হইব কিতা? 1000 কোটি বার উমরা করলে কাজ হবে না, যদি আল্লাহওয়ালা নবীওয়ালাদের উপর যদি নির্যাতন অত্যাচার বন্ধ না হয়। খারাপ লাগতেছে? হক কথা শুনলে যাদের মজা লাগে, আল্লাহকে নবী এদেরকে কইয়া দিয়েন, এগুলা মুমিন বান্দা বান্দি। সুবহানাল্লাহ কন্যা। এ মুসলমান ইমানদার, আল্লাহকে রব বলে মেনে নাই, রবের স্বীকৃতি দিতে গিয়া কত নবীগণ জীবন দিয়েছেন। ইহুদির বাচ্চারা 70,000 পয়গম্বরদেরকে বিনা কারণে হত্যা করেছে, কোনো দোষ ছিল না, শুধু দোষ ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনারা কালিমার দাওয়াত দিত রে, তাওহীদের দাওয়াত দিত কার? তবুও মুসলমান, আজও পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন বেশি না কম? এই শরমানকা বেশি না কম? ভয় পাইতেছেন নাকি? এই কথা কোন দেখেন? কিসের ভয়? থাকা লাগবে কলিজায় আল্লাহর ভয়, ঠিক কিনা? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ কয় নিশ্চয়ই যারা বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, সে রবের পথে অটল থাকে, অনড় থাকে, অবিচল থাকে। সুবহানাল্লাহ কন্যা। জুলুম নির্যাতন তারা গাফিল করতে পারে না, তাকে হারাই দিতে পারে না। আল্লাহ কয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন তাদের কাছে আমি আল্লাহ একদল ফেরেশতা আমি আল্লাহ নাজিল করে দিব। তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয়, ওরা যদি যুদ্ধের ময়দানেও যায় আমার আল্লাহ ফেরেশতা নাজিল করে দিবেন। আবার এমনও বলা হয়, ঈমানদার মুত্তাকি যারা দ্বীনের প্রতি অটল অনড় অবিচল থেকে যে কষ্ট করেছে, মরণের সময় আমি আল্লাহ তাআলা একদল ফেরেশতা আমি আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আল্লাহ একদল ফেরেশতা নাজিল করে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা আসিয়া বলবে আল্লাহকে একদল ফেরেশতা নাজিল করে দেব। কেন নাজিল করবেন কোন? ইমানদারের মৃত্যুর বেলায় কেন ফেরেশতা নাজিল করা হবে জানেননি? আপনার আমার মৃত্যুর সময় রে স্ত্রীও সাথে যাবে না, সন্তানও সাথে যাবে না, দুনিয়ার বন্ধু বান্ধবের সাথে যাবে না,
ও তো একা মৃত্যুর যাত্রী, কবর পথের যাত্রী, যাতে করে সে ভয় না পায়, হতাশা না হয়। এই জন্য আল্লাহ কয় ফেরেশতারা আসবে তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দারে ভয় পাইস না, চিন্তাও করিস না, হতাশাও হইস না। সুবহানাল্লাহ কোন। ওয়াবশিরু, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া মৃত্যুর আগে জান্নাতের সুসংবাদ শোনায়া দেবে। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো রে, যে জান্নাত আমার আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ ওয়াদা করেছে। জান্নাত মুমিনদেরকে দিয়া দিবেন, ওয়াদা কার? এত আস্তে কেন? আরো জোরে কার? আরে আল্লাহকে ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দেয়, বান্দা তোর কি হয়েছে? আল্লাহু আকবার। দুনিয়ার মানুষকে ডাক দিলে বেজার হয়, বেজার হয়নি বাজার কথা কোন? বেজার হয়নি? একবার দুইবার ডাক দিলে এত ধরফর করে চা, এত বড় বড় করে চা, এত ডাহে মানুষে। কিন্তু আল্লাহরে মাওলারে ডাক দিলে রে, মাওলারে ডাক দিলে মাওলা খুশি হয়, ঠিক কি না? হাদিসে কুদসির ভিতরে বলা হয় কেউ যদি মাওলারে ডাক দেয় আল্লাহ খুশি হয়, মাওলারে ডাক না দিলে মাওলা বেজার হয়ে যায়। এই জন্য মাওলারে বেশি বেশি ডাকবেন রে, মাওলা খুশি হয়ে যাবে। দুনিয়ার শয়তানকে খুশি করা শর্ত নয়, মাওলারে খুশি করা শর্ত। মাওলা যদি খুশি হয় নিয়ামতের ভরপুর মালিক বানায়া দিবেন কে? মাওলার ইশকে জ্বলে আগুন, নিভাইলে যে নেভে না, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা, পুড়ে পুড়ে সাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার কন্যা। এ মুসলমান ইমানদাররা, ইমানদার মুত্তাকি বান্দা বান্দিরা, ওরা যাতে হতাশা না হয়। মৃত্যুর সময় রে আমরা একা হয়ে যাব, কথা কয় না, না লোকে বউরে লয়ে যাবেন, ছেলে মেয়ে নেওয়া যাইব, বাড়ি গাড়ি নেওয়া যাইব না, না। জীবনে কত জানাজার নামাজ পড়লেন, কত বন্ধু বান্ধবের জানাজার নামাজ পড়লেন, কেউ তো লোকে যায় না, খাই বার্গার খাই, ছুটে যায়, কক্সবাজারে যায়, সিলেটে যায়, সেন্ট মার্টিনে যায়, কত জায়গায় যায় রে, কিন্তু খবরে তো কোনো বন্ধু যায় না। জোরে কর না। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কথা যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। হা 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 হা। আমার তরি বাধায় আছে কোন শেখা ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ ঘাটে, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, ঠিক কিনা বলেন? এরপর চোখের সামনে মানুষ মারা যায়, শিক্ষা নেয় না রে যুবক, শিক্ষা নেয় না। এতে মোটর সাইকেল উঠলে মনে হয় তেলাপুয়া মাছ, কথা হয় না। এই গত কালকে রে, গত পরশু দিন ওই যে ব্রাহ্মণপাড়া কোথায় যেন, ওই যে ঢাকা মগবাজারে দুই দেশে সকালবেলায় প্রাইভেট কারের লোক বাড়ি খাইয়া হে যখন মোটর সাইকেল উঠে রে মনে হয় বিমানও উঠছে, বিমানও এমন ভাবে চালায়, ঠিক না? ঠিক না? আচ্ছা চিন্তা করে, আমাদের গাড়ি হলো 1500 সিসি, তারটা হলো নাহলে 150 নাহলে 200 সিসি, তুই কি পারবি? আমরা লগে
বুট্টুর করে আইনা মাইরা দে, কথা কয় না, এ কথা কয় না। এই যুবক ভাইরা, হঠাৎ মৃত্যুর খবর শোনা যায়। আল মাউতু হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু, মৃত্যুকে সত্য হিসাবে জানো, কিন্তু মৃত্যুর জন্য তো প্রস্তুতি নাও না, ঠিক কি না? এই জন্য মরার আগে ঈমান আমল কইরা মৃত্যুর জন্য সব সময় তৈয়ার থাকো রে, যেন আল্লাহ পাকের ফেরেশতারা যেন এই খবরটা নিয়ে আসে, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। বান্দারে মরবি বলে বুঝি ভয় পাস না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, তুমি আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাত আল্লাহ তোমাদের মতন ইমানদার মুত্তাকিদেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, ওয়াদা করেছে। ওয়াদা জোরে বলুন তো কার? মুনাফিক বেঈমানদেরকে, কাফের বেঈমানদেরকে, ইসরায়েলি ইহুদির বাচ্চাদেরকে, আবু জাহল, সাইবা, উতবা তাদের উত্তরসূরিদেরকে যে আল্লাহ জাহান্নাম দিবেন, আগুন দিয়ে জ্বালাবেন, এইটার ব্যাপারে ওয়াদা জোরে কোন আছে না নাই? মুসলমান ইমানদাররা, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহকে রব বলে মাইনা নিসরে, জানো দিলা, মানো দিলা, কত কিছু কষ্ট করলা, মানুষ গালি দিছে, কত গালি দেয়নি। দিনের পথে চলতে গেলে গাট্টিওয়ালা কইয়া গালি দেয়, রাজাকার বইলা গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, এমন গালি বোধ বাংলাদেশে দেয় না। আও না, এটা মিশরের কথা কইতেছি, আও না, দেয়নি? দেয়, দেয়। আমার নবীরও 3টা গালি দিত, যেই গালি পৃথিবীর বিশ্বের কথা কইতেছি, পৃথিবীর কথা কইতেছি, পৃথিবীর মধ্যে বাংলাদেশটা আসেনি, এ কথা কয় না, আসেনি, পৃথিবীর কথা কই আর কি, বুঝেন না? গায়ে মাহুন আছে তো, মনে হয় ওদের তো তাদের সুলকানি আছে, আল্লাহ বেগুন খাইতে অ্যালার্জি ধরে লাইছে, কথা কণ্ঠে কিনা? মুসলমান ইমানদার পৃথিবীর জমিনে আমার রহমতের নবীকে আবু জাহিল্লা, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা গালি দিত কেমনে? এটা জাদুঘর, এটা পণ্ডিত, ঠিক নেই? কি কইতো? এটা পাগল, এটা জাদুঘর, এটা পণ্ডিত, 3টা গালি দিত। আজও বিশেষ করে বাংলাদেশের হক্কানি আলেমদেরকে গালি দেয়, 3টা গালি দেয়। 1 নাম্বার রাজাকার, 2 নাম্বার মৌলবাদ, 3 নাম্বার জঙ্গি বইলা গালি দেয়। আমার যে প্রিয় ভাইগুলি দাওয়াতি তাবলীগি কাজ করে, এদেরকে ভণ্ডের দলেরা গাট্টিওয়ালা কইয়া গালি দেয়, ঠিক না? কিন্তু তুমি জানো না, দাওয়াতি তাবলীগি কাজ করার জন্য স্বয়ং বলেছেন তিনি কে? মুসলমান ইমানদার, ওয়াজ কি বুঝেননি? আমার ভাষা কি আপনারা বুঝেননি? কোনো আপনারা না বুঝে আরে কইবে, আই কইয়ে তো মনে বুঝাইয়া আপনারা হাসি দিছেন। হ্যাঁ, এই হাসিটা কেন দিছেন কোন? নবী বললেন, যারা হাসি দেয়, হাসি মুখে কথা বলে, প্রত্যেক হাসির বিনিময়ে আল্লাহর রাস্তায় সদকা দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়া দেয়। হাসি খুশি ব্যবহার, বাবলুয়া থাকবেন না, হদন বক্তা। আরে বাবলু চেয়ারম্যান, মেম্বার, এমপি, ও মান্যগণ্য জঘন্য ব্যক্তি, এতে এমন নেতা হয়েছে, রাতের বেলায় ঘুমাইলে লঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, এতে নেতা। কথা কয় না, কথা কয় না, এতে নেতা হয়েছে রে ভাই। আলেমদেরকে গালি দেয়, টুপিওয়ালা দেশটা খায়া লাইছে। এই জানিস না, এই টুপিওয়ালাদের কারণে প্রতি বছর 150 জন হাফেজে কোরআন তৈরি হয়। মুসলমান ইমানদারেরা, কত গালি গালা শুনুন, লাগে লাগে না? কথা কয় না, কত গালি দিব আপনারে? এই গালি গনার টাইম আছে? আল্লাহর ইমানদার মুত্তাকির কাছে কি এই গালিগুলার টাইম আছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ছাড়ছে না, ঠিক না? ঠিক না? আজ আলেমরা হক কথা কইলে, আরে বাবরে, কত রকমের, কত চায়ের দোকানে বইয়া বইয়া, হ্যাঁ, ডাইনাতে একটা বিড়ি ধরায়, বামাতে চা খায়। মোল্লারা, মোল্লারা চিন্তা করেন, কই কথা কয়, কি কয়? জোরে কোন, কি কয়? মোল্লারা, মানে টালুই লাগে আর কি। কেমনে কই আল্লাহ মোল্লারা দেশটা খাই লিছে, ঠিক নি? ঠিক নি?
মুসলমান ইমানদাররা মোল্লারা দেশটা দেখায় নাই, তাকায় দেখো রে আলুর কেজি 70 টাকা কার দ্বারা হইছে, কাদের দ্বারা হইছে? মোল্লারা দেশের টাকা বিদেশে পাচার করে নাই, যারা পাচার করছে এরা তো কিছু কইতারো না, এরা তোমার দুলাভাই লাগে। আলে হুজুর গোর দিকে গীতা, হ্যাঁ হুজুর দেখলে চুলখানি, আরে বাপরে হুজুর দেখলে চুলখানি, কিন্তু জানে না নবী কয় আলেমদেরকে ভালোবাসো। ওই যে মুসলমান আল্লামা সিরাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর, ওনার কিতাবের নাম মাওয়াজে সিরাজিয়া, ওই কিতাবের মধ্যে লিখে শুনে নাও, লিল উলামাই ইয়াউমাল কিয়ামাতি আলা মানাবির মিন নূর, কিয়ামতের ময়দানে এক একজন আলেমদেরকে আমার আল্লাহ এই নূরের মিম্বরে বসায়া দেবে। ওই আলেমদেরকে ভালোবাসতে আমার রাসূল বলেছেন, মুনাফিক নাস্তিক বেঈমানদেরকে ভালোবাসতে রাসূল বলেন নাই, বলেছেন আলেমদেরকে ভালোবাসতে। কথা কোন ঠিক কি না? হুজুরে দেশ খাই লাইছে, হুজুরা পায়খানা বাথরুম কাটা খাইছে। এক লোকে কয় হুজুর আমগো এলাকায় 20টা বাথরুম খাইয়া লাইছে। কেডা? নেতা। ও বাথরুম খাই লাইছে মানে না, টয়লেট আইছিল, টয়লেটই খাই লাইছে, বাথরুম আইছিল আর কি, খাইয়া বই রইছে। এ বলে নেতা। মুসলমান ইমানদারেরা খারাপ লাগে নাকি? আল্লাহু আকবার কইতেন না? এ মুসলমান ইমানদারেরা যতই গালি দেখ, ওই গালি আমরা ভয় পাই না। তোমাদের এই মুনাফিকি লাল চক্ষুকে আমরা ভয় পাই না, ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা এই জন্য ফেরেশতারা খৈবরে সান্ত্বনা দিবে, ওই জান্নাতের সুযোগ গ্রহণ করো, যেই জান্নাত আমার আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ ওয়াদা করছে। ওয়াদা আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না, মুমিনেরা ওয়াদা খেলাপ করে না, মুনাফিকরা ওয়াদা খেলাপ করিয়া মুমিনদেরকে ধোঁকা দেয়। নবী কই যারা ধোঁকা দেয়, মিথ্যা কথা বলিয়া ধোঁকা দেয়, আমানত খেয়ানত করিয়া ধোঁকা দেয়, ওয়াদা খেলাপ করে ধোঁকা দেয়, নবী কয় আমার সুপারিশ তার কপালে জুটবে না। কথা কয় না? ওয়াদা দেয় না আমার দেশও, আমাদের পৃথিবীতে ওয়াদা দেয় যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মদিনা সনদে দেশ চালামো। কথা কয় না দি? ওয়াদা কইলাম দিছে আলেমরার লগে, মদিনা সনদে দেশ চালাইব। ও মোহন সনদ খুললে দেখি সব সনদ হলে ফেরাউন আবু জাহিল্লা নমরুদ্দা। এ কথা কয় না রে? তাহলে ওয়াদা খেলাপ করছে নিও আও না, উমরা করলে মাফ হয়ে যাইব। ওমা করবো নি মসজিদে প্রথম কথারও গেলে এটা কাম হইতো না। শয়তান এর চেয়ে বড় বুজুর্গ আসছিল, 9 লক্ষ বছর ইবাদত করছে, 8 লক্ষ বছর ফেরেশতার ইমামতি করছে, এরপরে শয়তান ইবলিসা জাহান্নামে জিন্দির আল্লাহ লাগাই দিয়েছে। এই ভণ্ড ওয়াদা খেলাপ করছে, আল্লাহর সাথে গাদ্দারি করছে, অহংকার করছে, আদমকে সাজদা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার এমন কোন জায়গা নাই শয়তানের সাজদা পড়ছে না। বুজুর্গি এই বুজুর্গি কাম হইতো না যদি মুনাফিকি করে। কথা কন না? এ মুসলমান ইমানদাররা, আল্লাহ পাকের ওয়াদা, তাহলে আল্লাহ ওয়াদাকারীকে ভালোবাসে, ঠিক কিনা? যে ওয়াদা রক্ষা করে রে আল্লাহ বড় তাদেরকে পছন্দ করে। আল্লাহ যেমন ওয়াদা রক্ষা করে, মুমিনেরা ওয়াদা রক্ষা করবে, ঠিক কিনা? জীবনে কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে ওয়াদা খেলাপ করবেন না, জীবন যাই যাবে। কথা কন? ওয়াদা রক্ষা করবেন। আমার ভাইয়া দাওয়াত দিছে রে ভাই, বারবার ফোন ধরে, আরে আজকে নামাজও গেছি, নামাজ দে পারিও দিই বেটা 37টা 38টা কল দিয়ে রাখছে, হুজুর আপনি কই আছেন, আপনি সময় না 9টা, আমি কে ইন্নালিল্লাহ কিতা কইতা। কিন্তু আমার তো ব্রেনে আছে, আমি 3 ঘন্টা হাতে টাইম নিয়ে বেরিয়েছি। আপনাকে ওই যে খাজা পাম্প নিয়ে আছে, সিনজি পাম্প আছে না, এটার মধ্যে আয়া বাইরে মেসেজ দি, ভাই ইয়ান আমরা আসার নামাজ পড়তে আছি, চিন্তা করেন না। কিন্তু জীবন যাই যাবে রে, ওয়াদা মিস নাই। 2012 সালে অ্যাক্সিডেন্ট করলাম, গাড়ির নিচে আমি, আমার উপরে আরো 2 জন, এইটানদের উপরেও গাড়ি, 2012 সালে। কিন্তু মুসলমান ইমানদাররা অ্যাক্সিডেন্ট করার পরও 2 জনের কাঁধে ভর করিয়া ওই দেবিদ্যার তেবারিয়া দুয়ারিয়ার মাহফিলও গেলাম। অ্যাক্সিডেন্ট কই যাচ্ছে কোন অ্যাক্সিডেন্ট বলে হাসপাতাল ঘুমানোর কথা, ডাক্তার আপনি রেস্ট নেন, স্যালাইন লাগাইলো। আমি কেন মাহফিলও না গেলে কমিটির 12টা বাজাইব, সুতারা কইব দাওয়াত না দিয়ে ব্যবসা করস। এ কথা কয় না? কথা কন না? পাবলিকের খাইছ তো এইটা। এখানটা মাহফিল কমিটি দিয়ে ফেদা তুলবো, ফেদা বুঝুন তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার ভাষা আর কি, এখানটা ফেদা তুলবো। হ্যাঁ হুজুর দাওয়াতটা দিয়ে ব্যবসা করো না। আবার দোহানো গিয়ে পরের দিন কইব না না হুজুরে ও খারাপ আছে, হুজুরে বেশি টিয়া পাইয়া আরেক কানো গেছে গে, এবার বাস যায়, এবার গিরা গনে। কথা কয় না? কথা কয় না?
ঠিক নেই, এটা ভাববনি বাবুই না আছে এখন শয়তান তো লগে, শয়তান লগে। আরে তুই বুঝছো তা কয় কি তা কারেক্ট বেশি টিয়া ভাইয়া হেন গেছে গা ফাও হুজুরের শরীরটা ভালোই তো কি করাম শয়তান তো ওসুয়াশা দিবই কোনো দুইজনের কাদো ভর করে গেছি। আব্দুল খালেক সাহেব হুজুর ওয়াজ করতে যে ওয়াজের মাঝখানে আমার দেখা কয় এ বেটা আমি কি এর বুজুর্গ বুজুর্গ দি উদুরা আল্লাহর দি উদু এক সিনে করে কেউ মাহফিল আইয়া নাকি। ওয়াদা এমন জিনিস রে জীবন যায় যাবে, ওয়াদা রক্ষা করা লাগবে, ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ইমানদারেরা, আমার আল্লাহর ওয়াদা মনে হয় 50,000 বছর পরে নাকি কথা কয় না। আমার আল্লাহর ওয়াদা নগদ। ও নাম না কইবেন হুজুর জান্নাত তো বাকি মরার পরে না, নগদ কিতা? আল্লাহ কয় কোরআন সুন্নাহর প্রোগ্রামগুলি যারা শুনে নগদ হইলো আমি আল্লাহ পাক তাদেরকে রহমতের কুলে আমি জায়গা দিয়ে রাখলাম, রহমত দিয়ে রাখলাম, বরকত দিয়ে রাখলাম, সাকিনা দিয়ে রাখলাম। সাকিনা নাজিল করতে থাকেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান ইমানদাররা, যাই হোক বলছিলাম ওয়াদা, কিন্তু বর্তমানের মানুষ হেলাই হেলাই মিথ্যা কথা বইলা বইলা ওয়াদা খেলাপ করে এমন আছে না? না মোবাইলটা লইছে। আসসালামু আলাইকুম জি কইছেন ও এই বাড়ি ওরাই পড়ছি অথচ এবারটা বিবারিয়া বিশ্বরুট, ঠিক নেই? আমার লগে একটা মিরপুরতে উঠছে, ওইটা তার মনে একটা ফোন দেয়, ভাই আমি ওই মিরপুর পার হয়ে গেছি। আমি মিয়া মিরপুর কই পারিছেন এমনি? পুরো মিরপুর রয়েছে মিয়া। হ্যাঁ বলে পার হয়ে গেছে। চিন্তা করেন, চিন্তা করেন, মোবাইল বাড়ি মিশা কথা যেমন কয়, মিশা কথা, মিথ্যে কথা, মুনাফিকি। নামাজ পড়ার বলতে মিথ্যা কথা না ছাড়তারে, ওয়াদা খালাপ না করতারে। বুঝা রাখেন, এই নামাজ রোজা দিয়া জান্নাতের আশা কইরেন না, শয়তানটা আপনি মুরিদ বানায় রাখছেন। মুসলমান ইমানদারেরা, টাকা নিচে হাওলাত ভাই সাহেব সামনে মাসে দিয়ালে ওমা মাস আইয়ে না, 21 সাল গেল, 22 সাল গেল, 23 সাল যাইতে গেছে, এবার মাস আর আইয়ে না। এ মাসে কি বার? শুক্রবার ডেট দিছে, ওমা শুক্রবার আইয়ে না। আবার কি ডেট দিছে? সামনে সপ্তাহ। আজ যাও এক মিথ্যাবাদী বাটফার, তার কাছে আমি টাকা পাই। এরে কইছি এক সপ্তাহ আগে টাকাটা আমার একজন কাকা আছে, ওনারে দিয়ে দিন। তো কইছে দিয়া দেবো ইনশাল্লাহ, দিয়া দেবো। হিন্দু আর কি হিন্দু, দিয়া দেবো ইনশাল্লাহ, কয় দিয়া দেবো। আজ যা ধরছি পরে এবারে কাছে দিয়েছি, এবারে ভাবছি এবারে লোক আমার যোগাযোগ নাই। আমি আবার এবারে দোহানো গিয়ে খোঁজ লইছি, কাহা দিছিনি? না দিছে না। কেমন বাটফার বাটফার মিথ্যাবাদী কারে কয়? তার হিন্দু ধর্ম পালন করে, কিন্তু হিন্দু ধর্মের রীতিনীতিও তারা মানে না। আর আমরা মুসলমান, মুসলমান ধর্মের রীতিনীতি কি? ওয়াদা রক্ষা করা লাগবে, আমানতের খেয়ানত করা যাবে না। কথা কন, কথা কন। মুসলমান ইমানদার কি খামখেয়ালি কথা মুখ দিয়ে বাইর করে দিছে, কিন্তু ওয়াদা খালাপ করে কথায় কথায় মিথ্যা বলে, ঠিক কিনা কন? কিন্তু আমার আল্লাহর যে জান্নাত দিবেন, ওই জান্নাতের ব্যাপারে কোনো মিথ্যা কথা আসেনি, ওয়াদা খালাপ আসেনি। নাই নাই, আলোচনা আসতেছে সিরিয়ালে। আল্লাহ তাআলার ফেরেশতারা আসিয়া আর বলবে, বান্দারে, ও বান্দা, দুনিয়াতে বড় কষ্ট করছস, মানুষের গালি শুনছস, রাজাকার মৌলবা জঙ্গি গাটিওয়ালা কত ওয়াহাবির বার্তা কয়া গালি দিছে রে, সহ্য কইরা দাওয়াতি কাজ করছো, একামতে দিনের কাজ করছো, দাওয়াতি তাবলীগি কাজ করছো, মনটা খারাপ করো নাই। এই যে কষ্ট করলা, ধৈর্য নিয়ে যে কাজ করলা, বান্দারে বান্দা, আল্লাহর জান্নাতের সুসংবাদ তুমিও গ্রহণ করো, যেই জান্নাতের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছে। এরপরে ফেরেশতারা কি কইব জানেননি? ইমানদার মুত্তাকি আপনাদেরকে কি বলবে জানেননি? ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হে আল্লাহর বান্দা, তুমি এখন মরণের যাত্রী, কবরের যাত্রী। মা বাবা সাথে নাই, স্ত্রী পুত্র সাথে নাই, বন্ধু বান্ধব নাই, কেউ নাই, কিন্তু যাই না রাইখো, আমরা তোমার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা বাকারার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, আল্লাহ কয়, জানুনি ঈমানদার মুত্তাকিদের বন্ধু হলাম আমি আল্লাহ, ফেরেশতারাও তাদের বন্ধু, নবীগণও তাদের বন্ধু, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু হয়ে ওই জান্নাতে থাকবে রে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজি আল্লাহ আল্লাহর লগে বন্ধুত্ব, সুদখোর ঘুষখোরের লগে আবার কি এর বন্ধুত্ব?
ইসলামের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, আলেমদেরকে নিয়ে গালাগালি করে, এসব মুনাফিকদের সাথে কোনো বন্ধুত্ব নয়, ঠিক কিনা? আপনি দল করেন তাতে কি হইছে, কিন্তু আপনি দল করবেন এমন দল যেই দল জান্নাতে নিবে, কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা কইব আমরা তোমার দুনিয়ার জীবনও বন্ধু, আখিরাতের জীবনও বন্ধু হয়ে থাকবো। শুধু তাহাই নয়, ফেরেশতারা আরো বলবে, কি বলবে জানেননি? বলবে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ করছে তুমি জানোনি, ওই জান্নাত গেলে যেইটা চাইবা ওইটা পাইবা। সুবহানাল্লাহ কোন না? জান্নাতের মধ্যে যাহা চাহিবে তাহা পাহিবে, মনে মনে যাহা দাবি করিবে তাহাও পাহিবে। সুবহানাল্লাহ কোন না? মনে মনে দাবি করব। এবার আসেন আল্লাহ তাআলা কি সুন্দর করে জানা যায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে ঢুকবা, ঢুকার পরে যেইটা মন চাইবা ওইটাও পাইবা, যেইটা আমার কাছে দাবি করবা ওইটাও পাইবা। ওয়াদা কার? জোরে বলেন। আল্লাহ কয় নুসুলাম মিন গফুরির রহিম, এটা হবে আমি আল্লাহর পক্ষ থেকে সাদর আপ্যায়ন। আল্লাহ কয় তোমরা হবা মেহমান, আমি আল্লাহ হব মেজবান। আল্লাহ নিজে খাওয়াবে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন না সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদাররা, মনে মনে হাদিস শরীফের মধ্যে বলা, আবু দাউদ শরীফের হাদিস, একজন সাহাবী কয় নবী গো মনে মনে যদি যেটা চাইটা ফামনি, নবী কয় হ্যাঁ পাইবা। ওই সাহাবী কয় হুজুর যদি ঘোড়ার কথা কই ঘোড়া দিবনি। সুবহানাল্লাহ। ঘোড়া মনে জান্নাত নাই, দুনিয়াতে আছে। এটা মনে মনে কইব। কি কইব মনে মনে? গরিব মানুষ আসলাম, কক্সবাজারে গেছি, সেন্ট মার্টিনও গেছি, কত জায়গায় গেছি। যারা পয়সাওয়ালা এরা তো ঘোড়ার মধ্যে উঠটা সেলফি তুলছেনি। মক্কা মদিনা গিয়া উঠুর উপরে উঠটা সেলফি তুলেনি, ঘোড়ার মধ্যে ওইটাও তুলে। কিন্তু গরিব মানুষ কিন্তু খাঁটি ইমানদার, আল্লাহওয়ালা, নবীওয়ালা, ও কইব জান্নাতের ভিতরে মনে মনে কইব ঘোড়া আল্লাহ দিবনি। নবী বললেন আমার আল্লাহ তাআলা দুই পাখা বিশিষ্ট একটা ঘোড়া আমার আল্লাহ তার সামনে হাজির করে দিবে। ও খোঁজা লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহকে জান্নাতে যেটা চাইবা সেইটা পাইবা, ও মনে মনে যেটা দাবি করবা ওইটাও আল্লাহ দিয়া দিবে। আল্লাহু আকবার বলবেন না? এত চিন্তা করবে। ঘোড়াটা উড়াল দিতে পারেনি, ঘোড়াটা ওরাল টোরাল দিতে পারবো নি। নবী বললেন ওই ঘোড়ার ভিতরে আল্লাহর হুকুমে স্বর্ণের খচিত পাখা আমার আল্লাহ ওই ঘোড়ার মধ্যে দান করে দিব রে। ওই ঘোড়া জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াবে। কি বুঝলেন? মনে মনে সেইটা কোন হেঁটেই পাইবেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ কোন না? একজন আল্লাহর ওলির কাছে এক বুড়া বেড়া কয় হুজুর উক্কাটা দিবনি। আমি তো উকা ছাড়া থাকতারি না। হুজুর কো দূর মিয়া, এই ফসা জিনিস বুঝি জান্নাতে আছে? ফসা জিনিস আল্লাহ তোমার খাওয়াইতো না, দামি খাওয়াইব। কোনটা খাওয়াইব? শরবত খাওয়াবে, শরবত। আল্লাহু আকবার কোন? এক ব্যক্তি আসিয়া জিগায়, বুখারী মুসলিমের হাদিস, এক ব্যক্তি আসিয়া জিগায় হুজুর জান্নাতের ভিতরে প্রথম খাবারটা কি দিব? নবী কয় মাছের কলিজা বোনা। সুবহানাল্লাহ কোন? কলিজা খাইতে মজা লাগেনি? আমার কাছে মজাই লাগে। কলজাটা কামড় দিলে 2-3 গ্লাস পানি সমানে মারণ যায়, মজাই লাগে রে কলজা রে। সুবহানাল্লাহ কোন না? নবী বলেন জান্নাতের মধ্যে মাছের কলজা বোনা দিব। আল্লাহু আকবার কোন? মাছের কলিজা বোনা দিবে রে। ওই ব্যক্তি জিগায় সালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল কি প্রশ্ন করে? রাসূল গো পানি কি তা খাওয়াইবো? পানি। নবী কয় সালসাবিল, সালসাবিল। ওই সালসাবিল নামক একটা পানি খাওয়াবে, কমপক্ষে 40 বছর পানি পিপাসা লাগবে না। কি বুঝলেন? ভাত খাইলে সামনে পানির গ্লাসটা রাখুন লাগে, মালা বান হইলে মরি রে, ঠিক নেই? কিন্তু একবার খাইলেই শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
হ্যাঁ মুসলমান ইমানদারেরা, মাছের খোল যেমন খাওয়াইব, সালসাবিল নামক পানিটা আল্লাহ খাওয়াইব। জান্নাতের ভিতরে মনে মনে চাইব বড়ই খাইতাম। সুবহানাল্লাহ না? কত বড় বড়ই নবী কই মেরাজের রাতে আমি দেখে আইছি সিদরাতুল মুনতাহা বড়ই গাছ। ওই বড়ইগুলা দেখে আসছি রে, দুনিয়ার জমিনে মটকা যত বড় বড়ইগুলা অত বড়। দুনিয়ার পাল্লা বাটকার ওজন দিলে 12 মণ ওজনের হবে এক একটা জান্নাতের বড়ই। কি বুঝলেন? জান্নাতের বড়ই আছে বড়ই। মনে মনে যেটা চাইব মনে মনে কইব, মনে মনে বলবে। নবী বললেন তাফসীর জালালাইন শরীফের মধ্যে ৪র্থ নম্বর খণ্ডে নবী কয় জান্নাতীরা জান্নাতে বলবে, মনে মনে কইব। কোনটা কইব? আকাশের মধ্যে একটা পাখি উড়াল মেরে যাবে। সুন্দর একটা পাখি, সাজানো গোছানো রে, এত সুন্দর পাখি। মনে মনে কইব পাখিটা এত সুন্দর, এটা যদি বোনা কইরা খাওয়ান যাইতো। সুবহানাল্লাহ না? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে, নবী বললেন যে সাথে সাথে জান্নাতের পাখিটাকে স্বর্ণের খানসা দিয়ে ভুনা করে আল্লাহ তার সামনে হাজির করে দিবে। রিসুটে গিয়ে তো অর্ডার দেওয়ান লাগে। অর্ডার দেওয়ার পরে প্লিজ স্যার 20 minutes ওয়েট। আমরা বুঝেন নাই? 20 মিনিট অপেক্ষা করে। এন্দা ফেরো যুদ্ধ লাগিয়ে রয়েছে রাশিয়া ইউক্রেন, আর এন্দা কয় 20 মিনিট বইটা। কিন্তু জান্নাতের মধ্যে আপনি যখন আল্লাহর কাছে মনে মনে কইবেন, হ্যাঁ পাখিটা এত সুন্দর, যদি খাইতাম পারতাম। নবী বললেন সাথে সাথে স্বর্ণের খানসা দিয়া ওই জান্নাতের পাখিটাকে ভুনা করে আল্লাহ তার সামনে হাজির করে দিব। ও অর্ডার দেওয়া লাগতো না, মনে মনে কইছে হাজির করে দিছে আমার আল্লাহ। চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে কত রকমের খাবার, নিয়ামতের অভাব নাই। মনে মনে আবার এক ফাটি কইব, কি কইব জানেননি? হুজুররা কত ওয়াজ করছে জান্নাত তো বলে 70টা কইরে বউ দিব। কথা কয় না। কয়টা? ওই মুরব্বী নিচের পেট চাইয়া রইছে, এবারটা চিন্তা করে অহন যদি হুজুরের লগে রাজি হই তো বুড়ি গেলে খাডো এমন আছে জায়গা নাও দিতারে নাকি। কিন্তু মুসলমান, দুনিয়াতে হিংসা বিদ্বেষ আছে রে, কিন্তু জান্নাতের ভিতরে কারো মধ্যে হিংসা থাকবে না, থাকবে না। আল্লাহু আকবার কোন? দুনিয়াতে না এক বউ দ্বিতীয় বউ তৃতীয় বউ চতুর্থ, বারে বারে হিংসা ঠেলা। আরে বাপরে, জ্বালা রে জ্বালা। জান্নাতের ভিতরে কারো জন্য হিংসা নাই। জামাই 70টা লইয়া জান্নাতের মধ্যে হুর জ্ঞানমান লইয়া হুর নিয়া জান্নাতের মধ্যে আনন্দ করবে। সুবহানাল্লাহ কন্যা। হ্যাঁ মুসলমান ইমানদাররা, যাহা চাই তাহা পাবে। কইবে হুজুররা তো ওয়াজ করতে 70টা করে জান্নাতে হুর দিব, দিবনি। সুবহানাল্লাহ কন্যা। দিবেন কে? আরো জোরে বলেন কে? 70টা কইরা হুর দিব রে, 70টা কইরা হুর দিব। কিন্তু হুরগুলা কত সুন্দর। সুবহানাল্লাহ কন্যা। ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ জান্নাত দিবেন, যেই জান্নাতের ওয়াজ আমি করতেছি এতক্ষণ দরিয়া। সূরা কাহাফ 107 নম্বর আয়াতের উপরে। হে মুসলমান, হে মুসলমান, নবী বললেন জান্নাতি হুরেরা যদি দুনিয়ার জমিনে উকি দিয়া তাকাইতো, দুনিয়ার সূর্যের আলো চন্দ্রের আলো হার মেনে যেত। এবার বুঝেন গো কেমন সুন্দর জান্নাতি হুর। আল্লাহু আকবার বলবেন না? জান্নাতি হুর দুনিয়ার জমিনে যদি সেপ দেয়, ওমা কুমিল্লা ব্রাউন্ডারের ভাষা, থু থু দেয়নি থুতু যদি দেয় রে মুসলমান ইমানদারেরা, থুতু দেয়, দুনিয়ার পানিগুলা মধুর চাইতে মিষ্টি হইয়া যাইব। এটার নাম হলো জান্নাতি হুর। সুবহানাল্লাহ কন্যা। এ মুসলমান ইমানদাররা, জান্নাতি হুরেরা 70 ফলনা কাপড় পরবো। আমাদের বউ আর কি কইতে শরম আছে নাকি? আল্লাহ জান্নাত দিব না, আল্লাহ দিলে আমরা নিতে সমস্যা কি? সুবহানাল্লাহ কয় না? 70 ফল্লা বুঝেননি? এই যে জামার একটা ফল্লা, এটার উপর দিয়ে আর একটা, এটার উপর দিয়ে আর একটা, এটার উপর দিয়ে আর একটা, এইভাবে কয় খান? 70 খান। কয় খান? 70 খান কাপড় পরাবে। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী বললেন শুনে নাও রে, দুনিয়ার মানুষেরা শুনে নাও,
ওই 70 স্তর কাপড়ের উপর দিয়া জান্নাতি হুরদের হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মজ্জাটাও দেখা যাবে। এত সুন্দর, এত সুন্দর জান্নাতি হুর একমাত্র ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা নবীওয়ালাদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে। হাড্ডির ভিতরে মজ্জা আসেনি? আচ্ছা, আপনারা জান্নাতু গিয়া খাইবেন নি? কথা কয় না। ও ঠিক আছে, হুজুর মনে আইয়া পড়তেছে। মাশাআল্লাহ, আল্লাহু আকবার খান। মুসলমান ইমানদাররা, জান্নাতের ভিতরে এত নিয়ামত দেওয়া হবে রে, জান্নাতি হুরার এত সুন্দর। মহিলারা একদিন ওয়াজের মাঝখানে টোকেন পাঠাইছে, হুজুর আমি তো কালিনি, বুঝেন নাই, আমি তো কালা, কিন্তু হুজুর আমার জামাইরা জান্নাতের মধ্যে 70টা হুর দিব। হুজুর গো, এই 70টা হুর যে আল্লাহ দিবে এত সুন্দর, আমি কি হেরার লগে আয়ামনি, বুঝেন নাই, এটার লগে মানাইবনি। কিন্তু আমার মায়েরা, আপনি যদি 1 নাম্বার ঈমান আনেন, নামাজ পড়েন, পর্দা করেন, স্বামীর হুকুম মানিয়ে চলেন, মা গো মা সতীত্বের হেফাজত করেন, এই 4টা কাজ করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, নবী বললেন সহজ হলো মহিলাদের জন্য 4টা কাজ করতে পারলে। নবী বললেন, মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান, জান্নাতীরা কালো থাকবে না, জান্নাতীদের সৌন্দর্য হবে ইউসুফ আলাইহিস সালামের মতন, আর চরিত্র হবে আমার রাসূলুল্লাহর মতন। সুবহানাল্লাহ। কিন্তু এখন যুবকদের চরিত্রের অবস্থা কি? তার টিকটক ভিডিও, কথা কয় না, কোরআন শরীফ সবার পড়ার সময় পায় না, নামাজ পড়ার সময় পায় না, টিকটক ভিডিও লাফালাফি করে, ঠিক নেই? ঠিক নেই? টিকটক ভিডিও, সি সি সি, মুসলমানের সন্তান ক্রিকেট খেলা নিয়ে সে ব্যস্ত থাকে, নামাজের খবর নেই, কোরআন তেলাওয়াতের খবর নাই। আলী কয়, আল্লাহ আমার উন্নত করে নাকি রে, করবো কেমনে? দিলের ভিতরে আল্লাহ রাসূলকে বাইর করে দিছো, দিলের থেকে, ঘর থেকে, আর তুমি বই এর উন্নত করতে। উন্নত কথা কোন? দিলের ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা ঢুকান, আল্লাহর বিধান নবীর তরিকা দিয়ে ঈমান আমল করেন রে মুসলমান ইমানদারেরা, জান্নাতের ভিতরে দেওয়া হবে পূর্ণিমার চাঁদের মতন আলোকিত চেহারা। কিন্তু মুসলমান ইমানদারেরা, ও আমার মায়েরা, জান্নাতের ভিতরে পুরুষেরা 70টা কইরা হুর পাইলে, ওরে মা আপনি যদি ঈমান আমল করতে পারেন, আম্মাদের আয়েশার জিন্দেগির মতন জিন্দেগি যদি করতে পারেন, আম্মাদের খাদিজার জিন্দেগির মতন জিন্দেগি যদি করতে পারেন গো মা, আপনার চেহারা 70 জন হুরেরা যত সুন্দর, এর থেকে বেশি সৌন্দর্য আমার আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। আপনি ওই সময় খালা থাকবেন না, খালা থাকতেন না ওই সময়, ওই সময় বুড়িও থাকতেন না। ওই যুবক ভাইয়েরা, আমার বুড়া বাবারা যারা আছেন, আপনারা বুড়া থাকতেন না। 30 থেকে 33 বছর যুবক জান্নাতের ভিতরে ঢুকবে, কোনো দাড়ি নাই। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। এ মুসলমান ইমানদারেরা, এই জন্য বলি রে, কোরআন সুন্নাহ ভিত্তিক মোতাবেক আমল করা লাগবে। কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে কত আমল বাংলাদেশে হয়, নাম দেয় সুন্নি, আর কোরআন সুন্নাহর ভিতরে যারা আমল করে তাদেরকে গালি দেয় ওয়াহাবি, ঠিক কিনা? বুঝেন না তো, যে মাজার পূজা করতে করতে ঈমান আমল নষ্ট করে লাইছে। এই যে কালা চশমা লাগাইছে, যেদিকে তাকা হগুলডিরে কালা দেয়, হগুলডিরে কালা। নিজের চরিত্র যেমন, ধারণা তেমন, কথা বলেন ঠিক কিনা? যতই বেদাতি আমল বস্তাবা দিয়া করো, কাম হইতো না, রেজাল্ট 0-0-0 হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক মাপকাঠি অনুযায়ী যদি আমল করা হয়, আল্লাহর পৃথিবীতে নবীর তরিকায় যদি আমল করা হয়, জেনে রাখেন ওই আমলের দ্বারা আল্লাহ পাক মিজানের নেকির পাল্লা ভারী করে দিবে, যার ফলে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানায়া দেবে। এ মুসলমান ইমানদারগণ, আমি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিব রে মুসলমান ইমানদারেরা। এবার আসেন, আমি সূরা কাফের 107 নম্বর আয়াতের যে আরেকটা হাদিস আছে, আরেকটা ব্যাখ্যা আছে। নবী বললেন, শুনে নাও, যেই জান্নাতের কথা আল্লাহ বললেন, ইমানদার মুত্তাকিদেরকে আল্লাহ জান্নাতের নিয়ামত দিবেন, যেটা মন চাইবে ওইটা খাইবে আল্লাহ বললেন, যেটা দাবি করবে ওইটা আল্লাহ দিবেন। জান্নাতের মধ্যে হুরুল বাম দিবেন, জান্নাতের মধ্যে সালসাবিল নামক আল্লাহ তাআলা পানি পান করাবেন, মাছের কলিজা বোনা খাওয়াবেন। তোমরা শুনে নাও, যেই জান্নাত আল্লাহ দিবেন, ওই জান্নাতটা কিন্তু আমার আল্লাহ নিজে বানিয়েছেন।
তাফসীর জালালাইন শরীফের মধ্যে এসেছে। 1 নাম্বার জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ তাআলা নিজে বানিয়েছেন। 2 নাম্বার এই আয়াতের ব্যাখ্যায় 2 নাম্বার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহর উপরে যেই তাওরাত কিতাব নাজিল করা হয়েছে ওই তাওরাত কিতাবটা আল্লাহ নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আমার আল্লাহ নিজেই লিখে দিয়েছেন। 3 নাম্বার বাবা আদমের দেহটা আমার আল্লাহ তাআলা বড় মায়া করে আমার আল্লাহ নিজ কুদরতি হাত মুবারক দ্বারা আমার আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি দুইটার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, আগামী ফেব্রুয়ারির 4 তারিখ ইনশাআল্লাহ। ও ভাই, ও মাশাআল্লাহ, আগামী 4 তারিখ ইনশাআল্লাহ আখি তারা উত্তরপাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকিয়া মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসার উদ্যোগে ইনশাআল্লাহ আগামী 4 ফেব্রুয়ারি 2024 ইনশাআল্লাহ সেখানে ইনশাআল্লাহ বাকি আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ আমার মনে রাখায়। কোন আমিন, আরো জনে কোন আমিন। তাহলে জান্নাতুল ফেরদাউস দামি জান্নাতটা পাইতে হলে ঈমান আমলের মেহনতের দরকার আছে না নাই? ঈমান আমলের মেহনত যেন করতে পারি, সুদ মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফর মুক্ত আমল যেন আমরা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকেও কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।